সম্পর্ক হলো ৩ প্রকার। আমরা যে সম্পর্কের মধ্যে জড়িত থাকি সেই সম্পর্কগুলো ৩ রকমের হয়ে থাকে। ৩টা সম্পর্ক ৩ রকমের হয়ে থাকে। তো কি সম্পর্ক কেমন হয় সেটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি এখানে রান্না করতেছি লাউ দিয়ে পোলা। তো এই রান্নার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে একটু গল্পও করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সম্পর্ক ৩ প্রকার। তো প্রথমটা হলো যে মৃত সম্পর্ক। তো মৃত সম্পর্কটা এমন হচ্ছে যে দুজনের মধ্যে সম্পর্কের দূরত্বটা অনেক। তো স্বামী স্ত্রীর সম্পর্কই হোক আর যে কোনো সম্পর্কই হোক, আত্মীয়তার সম্পর্কই হোক, সব ধরনের সম্পর্কই। মৃত সম্পর্ক দূরে আছে, কেউ একজন এখানে আর একজন বিদেশে, কিংবা দেশের যে কোনো 2 প্রান্তে দুজন আছে। তো যতক্ষণে ফোনে কথা হয় ততক্ষণে হয়তো সেই সম্পর্কটা হয়ে থাকে। তো যে কোনো সম্পর্কের মধ্যে যোগাযোগ যদি ঠিক মতো না থাকে, তা সেই সম্পর্ক থাকা না থাকা দুটোই কিন্তু সমান। তো 2 নম্বর সম্পর্ক হচ্ছে লোক দেখানোর সম্পর্ক। তো এমন অনেক সম্পর্কই আছে যে 2টা মানুষ একসঙ্গেই থাকে, হয়তো একই জায়গায় থাকে, স্বামী স্ত্রী হোক আর পরিবারের যে কোনো সদস্যই হোক না কেন, 2জন মানুষ একসঙ্গে আছে, একই সঙ্গে খাওয়া বসা, কিন্তু তাদের মনের মধ্যে কোনো মিল নেই। এমন অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, তো 2জন 2 রকমের হয়ে থাকে, কারোর সঙ্গে কারো কথার কোনো মিল নেই। সম্পূর্ণ বিপরীত ধর্মের 2টা মানুষ হয়তো একসঙ্গে বসবাস করে, কিন্তু সমাজে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য হয়তো মানুষের সামনে ভালো ব্যবহার করতে হয়, কিন্তু হয়তো পরিবারের আড়ালে কিংবা আত্মীয়তার আড়ালে যদি বাড়ির মধ্যে দেখা যায়, তো এমন অনেক সম্পর্কে আছে যেটা হচ্ছে শুধু লোক দেখানোর সম্পর্ক হয়ে থাকে। তো এসব সম্পর্ক থাকার চেয়ে না থাকা কিন্তু অনেক ভালো। তো লোক দেখানোর সম্পর্ক কিন্তু অনেক বোঝা হয়ে যায়। তো যারা লোক দেখানোর সম্পর্কের মধ্যে থাকে তারাই জানে যে কতটা কষ্টের এই সম্পর্ক। তো এরকম সম্পর্ক যারা আছে তারাই বোঝে যে কীরকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটতে হয়। তো এরকম সম্পর্ক রাখার চেয়ে না রাখাই অনেক ভালো। তো ওই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়তো অনেকে এরকম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারে না। তো অনেকেই এরকম সম্পর্ক হয়তো বাচ্চার কারণে কিংবা অনেক সময় পার হয়ে গেছে, হয়তো মেনে নিতে নিতে অনেক সময় পার হয়ে গেছে, বের হয়ে আসার মতো কোনো সামর্থ্য থাকেও না। তো এই কারণে হয়তো কোনো শক্তি না থাকার কারণেই এরকম সম্পর্কের মধ্যে বাধ্য হয়ে থাকে। একটা কথা আছে যে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া কিন্তু এক নয়। তো আমরা যেটা মেনে নিই সেটা হচ্ছে খুব সহজে মেনে নিই, কিন্তু মানিয়ে নেওয়াটা হলো অনেক কঠিন বিষয়। সবার মন জুগিয়ে সবার মতো করে চলতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। লোক দেখানো সম্পর্কটা হচ্ছে একটা বিষাক্ত সম্পর্ক। তো এরকম বিষাক্ত সম্পর্কের মধ্যে যেন আল্লাহ কাউকে না ফেলায়। তো আমাদের সমাজে কিন্তু অনেক এরকম বিষাক্ত সম্পর্ক আছে, যেটা হয়তো পরিবারের চাপে পড়ে মেনে নিয়ে বাধ্য হয়ে থাকতে হয়। তো যাই হোক, আল্লাহ সবাইকে এর হাত থেকে যেন রক্ষা করে, আমি এটাই বলবো। আর 3 নম্বর সম্পর্ক হচ্ছে পারফেক্ট সম্পর্ক। তো প্রত্যেকটা মানুষ যেটা চায় যে একটা সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে যেন অনেক ভালোবাসা থাকে, দুজনের মধ্যে যেন অনেক মিল থাকে, দুজনের কথার যেন মিল থাকে, দুজন দুজনকে কেয়ার করে। তো এরকম সম্পর্ক সবারই চাওয়া থাকে। তো হয়তো 100% হয় না, এটা তো 50% হতে পারে সমাজে এরকম সম্পর্ক আছে। তো জানি না কতটুকু আছে, তো আছে। যাই হোক, দুনিয়ার যখন খারাপ আছে তাহলে ভালো আছে। তো এই পারফেক্ট সম্পর্ক হচ্ছে দুজন দুজনকে বোঝা, দুজনের মনের কথা, দুজনের হয়তো পরিস্থিতি, কারো দুঃখ কষ্ট সব কিছু ভাগাভাগি করে নিয়ে যারা যে এই সম্পর্কের মধ্যে থাকে। তো এটা হলো পারফেক্ট সম্পর্ক। তো এমন অনেক পারফেক্ট সম্পর্ক আমাদের সমাজে আছে। তো 2টাই হয়তো সমান সমানই আছে। তো বিভিন্ন সম্পর্কে আমাদের সমাজে হয়ে থাকে।